একজন শিক্ষার্থী যখন খারাপ রেজাল্ট করে বা ফেইল করে, তখন ওই শিক্ষার্থী তার ফ্যামিলির কাছ থেকে যদি অপমানজনক কথা শুনে, তখন শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ে। আর গার্ডিয়ান বা শিক্ষার্থীর গার্ডিয়ান তারা লোককথায় কান্দে। যেমন ধরুন, একজনের ছেলে A+ পেয়েছে, তিনি এসে বলল, "আপনার ছেলের কি অবস্থা? সেও তো এবার পরীক্ষা দিয়েছে। আমার ছেলে তো এইচএসসিতে A+ পেয়েছে।" তখন তিনি লজ্জায় ছেলের রেজাল্ট বলতে চায় না, বা বলে যে ও তো প্রচুর আড্ডা দেয়, প্রচুর খারাপ বা ইদানিং দেখি প্রচুর নেশায় লিপ্ত হয়ে গেছে বা মোবাইলে আসক্ত অবস্থায় আছে, এবার খারাপ রেজাল্ট করেছে। এই পয়েন্ট আমার ছেলের। তিনি গর্ব করতে পারছেন না ছেলের রেজাল্ট নিয়ে। তখন বাসায় গিয়ে ছেলেকে প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট মূলক কথাবার্তা বলে, যেটা শিক্ষার্থীর মনে প্রচুর পরিমাণে আঘাত লাগে যে, যেই বাবা-মা আমাকে জন্ম দিয়েছে, সেই বাবা-মার সম্মান আমি রাখতে পারলাম না। অতএব আমি দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো দরকার নাই। আমি দুনিয়া থেকে চলে যাই। ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে এবার ভোলাতে এইচএসসি পরীক্ষার সময়। ভোলা এইচএসসি পরীক্ষায় খারাপ রেজাল্ট হয়, শিক্ষার্থীর আত্মহত্যা। ভোলা এইচএসসি পরীক্ষায় খারাপ হয় জিতু নামের ১৯ বছরের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দেখেন, এই জিতুর ফ্যামিলি কিরকম আমি জানি না। এই জিতুকে যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে যে তার ফ্যামিলি কিরকম? তার গার্ডিয়ান, তার ফ্যামিলি কি আগে থেকেই কি জিতুকে হ্যারাসমেন্ট মূলক কথা বলছে যে, "তুই যদি খারাপ রেজাল্ট করস তাহলে তোকে এটা দেওয়া হবে না, বা তোকে বাড়ি থেকে বের করে দিব, বা অটো কিনে দিব, বা বিদেশ পাঠিয়ে দিব, বা তুই আমাদের ছেলে হিসেবেই থাকবি না।" এরকম কথা কি, বা এর থেকেও জঘন্যতম কথা কি ছেলেকে বলতেন কিনা? যদি বলে থাকেন তাহলে ওই শিক্ষার্থী আ এক বিষয় খারাপ করেছেন। খারাপ করেছেন বলে শিক্ষার্থী মনে করছেন যে আমি তো ফেল করব, আর ফ্যামিলি আমাকে যে কথা শুনিয়েছে তা বাস্তবায়ন হবে। অতএব সেটা বাস্তবায়ন না হতে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই। তিনি আত্মহত্যা করেছেন। এখানে দোষটা কার? আপনি অনুগ্রহ করে মন্তব্য করে জানাবেন। শুক্রবার ৫ জুলাই বিকেল ৫ টার দিকে দৌলতখান উপজেলার চরখলিপা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দৌলতখান থানার ওসি সরঞ্জাম খাসকেল জিতুর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। জিতু ওই ওয়ার্ডের, অর্থাৎ আ দৌলত খান ইউনিয়নের, দুঃখিত, দৌলত খান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের আ জসিম মাস্টারের একমাত্র ছেলে। তিনি স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। স্থানীয় সূত্রে দৌলত খান থানার পরিদর্শক এসআই মোহাম্মদ নজরুল ইসলাম জানান, জিতু কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। দেখেন, মানসিক ভারসাম্যহীন ছিল, কিন্তু সে পড়ালেখা করতেন। তাহলে আমরা ধরতে পারি যে কিছুটা ছিলেন। ১০০% এর ভিতরে ৩% বা তারও কম মানসিক ভারসাম্যহীন ছিলেন। আর তাকে যদি গার্ডিয়ান কটু কথা শুনিয়ে থাকেন, তাহলে তিনি সেটা খুব দ্রুতই নিজের ভিতরে নিয়ে নিয়েছেন, এবং তিনি হয়তোবা ভাবছেন যে আমার ফ্যামিলি যে কথাগুলো বলল সেগুলো বাস্তবায়ন হবে, অতএব আমি দুনিয়া থেকে চলে যাই। এমনটা হতে পারে। হয়েছে আমি সেটা বলছি না, হতে পারে। গতকাল তিনি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিয়েছিলেন, তবে পরীক্ষা ভালো হয়নি। এর আগে ২ টি পরীক্ষা বাংলা একম, দ্বিতীয় পত্রের পরীক্ষাও ভালো হয়নি। সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে জিতু আত্মহত্যা করেছেন। তিনি আরো জানান, এর আগে টেস্ট পরীক্ষায় জিতু ৬ টি বিষয়ে ফেল করেছিলেন। পড়াশোনায় তার তেমন কোনো খারাপ মনোযোগ নেই। পুলিশ এবং পরিবার ধারণা, পরীক্ষায় খারাপ হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জিতু আত্মহত্যা করেছেন। দৌলতখান থানা ওসি জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন চলছে। পরিবারের অভিযোগে ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। দেখেন, এখানে তানভীর নামক একজন ব্যক্তি মন্তব্য করেছেন, যেই নিউজটা সম্প্রচার করেছিলেন যে ফেস থেকে। তানভীর নামক একজন ব্যক্তি মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, "পরীক্ষা কারণে আত্মহত্যা করার মতো বোকা এখন আর নেই। ঘটনা অন্য কিছু হতে পারে। পারে সঠিক তদন্ত করে দেখা হোক।" এই স্টুডেন্ট মানসিক ভারসাম্যহীন ছিল। এইজন্য মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন যে টেস্ট পরীক্ষায় তিনি ৬ টি বিষয় ফেল করেছেন, আমরা যতটুকু জানতে পারলাম। টেস্ট পরীক্ষায় ফেল করার পরে তাকে যেই কেউ মানসিকভাবে তাকে খুবই টেনশনে ফেলে দিয়েছেন, বা তিনি মানসিকভাবে এই পরীক্ষার বিষয় নিয়ে খুবই ডিপ্রেশনে ছিলেন। যখন দেখলেন যে টেস্ট পরীক্ষায় ফেল, আমি মেইন অর্থাৎ বোর্ড পরীক্ষায় আমি খুবই খারাপ রেজাল্ট করছি, যিনি তাকে মানসিকভাবে হ্যারাসমেন্ট করছেন,
বা মানসিকভাবে আহ, তাকে খুবই চাপ দিচ্ছেন। তিনি হয়তোবা মনে করছেন যে আমি খারাপ রেজাল্টই করব বা আমি ফেল করব। আমাকে যে মানসিকভাবে বিভিন্ন কথা শোনাচ্ছে সেটা বাস্তবায়ন হবে। সেটা হোক ফ্যামিলি বা তার ফ্রেন্ড সার্কেল বা অন্য কেউ। আমাদের শুধুমাত্র মনে হচ্ছে, এই বিষয়টা আপনার মনে হচ্ছে কিনা বা এছাড়া আপনার কি মনে হচ্ছে অনুগ্রহ করে আমাদেরকে কমেন্ট করে বা মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন।